আসসালামু আলাইকুম। আজকে আমরা করোটিক স্নায়ু সম্পর্কে জানব। আমরা অলরেডি পড়েছি। আজ করোটিক স্নায়ু টোটাল 12টি। তাহলে এই যে 12টি করোটিক স্নায়ু, তাহলে এটা কোথায় কোথায় থাকে আমাদের মাথার মধ্যে, মস্তিষ্কের চারপাশে কীভাবে বিস্তৃত থাকে, সেটাই আজকে আমরা দেখব। তার আগে একটু বলে নেই, আজকের ক্লাসটা আমাদেরকে নতুন করে ভাবাবে যে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর, অথবা আরও বলতে পারি আল্লাহর সৃষ্টি কতটা অলৌকিকময়। কারণ আমরা বাহির থেকে দেখতেছি যে একটা মানুষের মুখ এরকম, বাট এই সাদা চামড়া বা কালো চামড়া যার যেই রঙই হোক না কেন শরীরের, এই যে চামড়ার নিচে আল্লাহ তাআলা কত নিখুঁতভাবে শরীরটাকে উপস্থাপন করছেন। প্রতিনিয়ত কিভাবে আমাদের শরীরটা এত সুন্দরভাবে ভালোভাবে কাজ করে যাচ্ছে। এই যে চিত্রের মধ্যে দেখতেছো নীল কালারগুলো শিরা, লাল কালারগুলো আর্টারি বা ধমনী। আমরা পড়ছি লাল ধমনী যারা, সেটা অক্সিজেন সরবরাহ করে, আর যেগুলো শিরা সেগুলো প্রতিনিয়ত কার্বন ডাইঅক্সাইডটা হৃৎপিণ্ডে নিয়ে যায়। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে যায়। আর এখানে যে হলুদ কালারগুলো দেখতেছো, এগুলোই নার্ভ বা করোটিক স্নায়ু, যেটা আমরা আজকে পড়েছিলাম ক্লাসে। তাহলে এরকম করে আরও এখানে একটু এই কালারও দেখতে পারতেছো, এগুলো লিম্ফ নোড, এগুলো আমরা পড়বো পরে। তারপরে এই যেগুলো এখানে মাসেল, লাল কালারগুলো মাসেল আছে, অনেক কিছুই আছে। তাহলে এইটাই তোমাকে ভাবাবে যে দেখো আল্লাহ তাআলা কীভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমি যদি মাসেলগুলোকে সরাই ফেলি, তাহলে তুমি ব্রেইন দেখতে পারবে। এখানে আমরা হার্ট দেখতেছি, মানে ওই চামড়াটা যা সরাই ফেলা হয়েছে, চামড়াটা সরাই ফেললে আমরা এরকম হার্ট দেখতেছি, আর উপরে যে ব্রেইনটা দেখা যাচ্ছে। আরেক পাশ দেখানো হচ্ছে না, শুধু এক পাশেই এখানে দেখানো হচ্ছে। তাহলে আমরা আজকে আমাদের পড়ার বিষয়টা নার্ভ নিয়ে, তাই আমি এক্সট্রা কথা বলবো না, শুধু ডিরেক্ট নার্ভে চলে যাই। তাহলে আশা করি এই চিত্রটা বুঝতে পারছো। দেখো আমি যদি এই হার্টটাও সরাই দিই, তুমি আরও ক্লিয়ারলি দেখতে পারবে ভিতরে কত কিছু আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে। ব্রেইনটাও যদি সরাই দিই, দেখো দেখো ভিতরে আল্লাহ কত কিছু দিছে। এটা তো এক পাশ, এখানে যেরকম দেখতেছো হুবহু আরেক পাশে সেরকমই আছে। এগুলো নিয়ে আমরা আশা করি অন্য একটা ক্লাসে জানবো। আজকে আমাদের মূল বিষয় আমরা চলে যাই। আজকের বিষয় আমাদের জাস্ট নার্ভগুলো জানা। আমরা যে স্নায়ুগুলো পড়লাম, সেই স্নায়ুগুলো সম্পর্কে একটু জাস্ট ধারণা নেওয়া, যে আসলে এগুলো দেখে কোথায় থাকে, মাথার মধ্যে যে আমরা পড়লাম কোথায় থাকে। অলরেডি তোমরা এই ক্লাসও পেয়ে গেছো, এই মাথার যেটাকে আমরা করটিকা বলতেছি। তাহলে ওই করটিকার মধ্যে কী কী হাড় আছে, তাহলে এগুলো সব বলে ফেলছি, ইভেন ক্লাসেও দেখাইছি। তাহলে এখানে জাস্ট ওই যে আজকে আমরা যেগুলো নার্ভগুলো পড়লাম, তাহলে 1 নম্বর ছিল অলফ্যাক্টরি, তারপর অপটিক, তারপর অকুলোমোটর, তারপর ট্রক্লিয়া, তারপর ট্রাইজেমিনাল, এরকম করে অ্যাবডুসেন্স, ফেসিয়াল, তাই না? তাহলে এই যে এই স্নায়ুগুলাই আমরা দেখব। তাহলে আবার এখানে আজকে তোমরা যেটা ক্লাসে পড়ছিলা, সেটা ছিল মেইন ব্রাঞ্চ, কিন্তু এই ব্রাঞ্চের আরও অনেক শাখা প্রশাখা আছে। যেমন জাস্ট একটা দেওয়া ছিল যে ট্রাইজেমিনাল নার্ভের 3টা ব্রাঞ্চ, অপথালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। এখানে দেখতে পারবে ইজিলি। ইভেন এই অপথালমিকের আরও ব্রাঞ্চেস, ম্যাক্সিলারির আরও ব্রাঞ্চেস, ম্যান্ডিবুলার আরও ব্রাঞ্চেস। তাহলে সেগুলো আমাদের এই লেভেলে অন্তত জানার দরকার নেই, কিন্তু আমাদের যতটুকু জানতে হবে সেটাই আমি জাস্ট আজকে দেখাই দিব। তাহলে দেখো আমি জাস্ট ক্লিক করব, আর উপরে কিন্তু নাম আসবে। দেখো এটা লেখা অলফ্যাক্টরি নার্ভ CN1, মানে করোটিক নার্ভ 1। 1 নম্বর স্নায়ু অলফ্যাক্টরি। তাহলে এটা দেখো কি অলফ্যাক্টরি ট্র্যাক্ট, মানে এটা রাস্তা, এখান থেকে গিয়ে এটা সামনে এই অলফ্যাক্টরি, এটা আরও ভিতরে গিয়ে অলফ্যাক্টরি নার্ভগুলো দিস। তারপর এটা যদি দেখো, এটা অপটিক ট্র্যাক্ট, তাহলে অপটিক ট্র্যাকের সামনে কি থাকবে, অপটিক কায়াজমা আছে। আরও যদি তুমি সামনে যাও, এটা অপটিক নার্ভ। তা আশা করি বুঝতে পারছো। তাহলে আবার বলতেছি, আমরা উপরে যেটা দেখলাম সেটা কি অলফ্যাক্টরি নার্ভ, আর এখন যেটা দেখতেছি সেটা কি অপটিক নার্ভ। এরকম এরপরে দেখো এটা কি ট্রাইজেমিনাল নার্ভ। তার আগে ট্রক্লিয়ার নার্ভও দেখে নাও, এই যে অকুলোমোটর। তাহলে উপর থেকে দেখো অলফ্যাক্টরি গেল, এটা অলফ্যাক্টরি গেল, তারপর অপটিক নার্ভ গেল, তারপর নিচে অকুলোমোটর নার্ভ। অকুলোমোটরের নিচে কি অ্যাবডুসেন্স নার্ভ, এই যে অকুলোমোটরের পর অ্যাবডুসেন্স। আশা করি বুঝতে পারতেছো। তারপর এই পাশে ট্রক্লিয়ার নার্ভ, তারপর ট্রক্লিয়ারের এই পাশে ট্রাইজেমিনাল নার্ভ। আমরা তো এটাই পড়ছিলাম, তাই না? ট্রাইজেমিনাল নার্ভের 3টা ব্রাঞ্চ, এই যে দেখে নাও। এই যে ট্রাইজেমিনাল নার্ভ, এর এক পাশে অপথালমিক নার্ভ, আরেক পাশে মাঝে ম্যাক্সিলারি নার্ভ,
এরপরে হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ। কেন এরকম নাম হলো দেখো, এটা ম্যাক্সিলারি, এটা সামনের দিকে গিয়ে ম্যাক্সিলার মধ্যেই সাপ্লাই দিচ্ছে, এটা সামনের দিকে গিয়ে ম্যাক্সিলাকে সাপ্লাই দিয়েছে, এই জন্য এর নাম হয়েছে ম্যাক্সিলারি নার্ভ। এই যে দেখো এখানে হলুদ কালার অংশ আছে। তাহলে ঠিক সেম এরপর এই যে এটা হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ, এটা গিয়ে ওই ম্যান্ডিবুলারকেই সাপ্লাই দিছে, এই যে এখানে হলুদ কালার আছে। তাহলে বলবা এরপরের টুকু ওই যে ম্যান্ডিবুলার ব্রাঞ্চ বললাম, এই যে ম্যান্ডিবুলার এগুলো ব্রাঞ্চ, লিঙ্গুয়াল নার্ভ মানে জিহ্বাতে গেছে, তারপর ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ মানে দাঁতের নিচে গেছে। তো এরকম অনেকগুলো আছে, অসংখ্য বিস্তৃত, এগুলো সামনের দিকে অসংখ্যভাবে বিস্তৃত আছে। তারপর আমরা মেনগুলো জাস্ট দেখি, তাহলে আমরা দেখলাম ট্রাইজেমিনাল, তারপর এই যে ফেসিয়াল নার্ভ, এই ফেসিয়াল নার্ভ ওদের সামনে গিয়ে আরও অনেকভাবে বিস্তৃত হয়েছে। তারপর হচ্ছে ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভ, ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। তারপর এই যে এটা হচ্ছে গ্লজোফেরেঞ্জিয়াল নার্ভ। তারপর হাইপোগ্লোজাল নার্ভ। তারপর স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। দেখো স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ এটা কিন্তু ডিরেক্ট নিচে চলে গেছে, যেটাকে আমরা ওই যে একটা ফোরামেন অফ ম্যাগনাম পড়ছিলাম, ফোরামেন অফ ম্যাগনাম দিয়ে স্পাইনাল কর্ড নিচে যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের পুরো একদম মেরুদণ্ড যেটাকে আমরা বলি, শির দ্বারা যেটাকে বলি, ওইখানে গিয়ে বিস্তৃত হয়। দেখো এই যে এখানে প্রত্যেকটা আমরা যখন ভার্টিবাল কলাম পড়ছিলাম, কোষেরোকা পড়ছিলাম, তখন দেখাইছিলাম যেগুলো দিয়ে নার্ভ যাবে, এই যে দেখো নার্ভ যাচ্ছে, অসংখ্য নার্ভ। তারপর স্পাইনাল নার্ভ গেল, তারপরে যেগুলো ওই যে দুইটা করে ভেন্ট্রাল রুট, ডরসাল রুট, এগুলো আমরা পড়েছিলাম। দেখো একটা C1 স্পাইনাল নার্ভ মানে হচ্ছে সার্ভাইকালের 1 নাম্বার হচ্ছে স্পাইনাল নার্ভ, এরকম নিচে একটা C2, এভাবে নিচে বিস্তৃত হয়েছে। তাহলে আশা করি বুঝতে পারছো। তারপরও একটু দেখাই, এই যে এই পাশের নার্ভগুলা, এই যেগুলো হচ্ছে ব্রাঞ্চ, ফেসিয়াল নার্ভ পিছন থেকে আসে সামনের দিকে। দেখো ফেসিয়াল নার্ভ সামনের দিক দিয়ে কত দিকে বিস্তৃত হয়েছে, পুরো গাছের শাখা প্রশাখার মতো। এই যে উপরের দিকে বিস্তৃত হয়েছে, এই যে উপরের দিকে আমি মাল্টি সিলেক্ট করি, দেখো। তো এটা ছিল ফেসিয়াল নার্ভ। উপরের দিকে বিস্তৃত হয়েছে কি, এই যে টেম্পোরাল ব্রাঞ্চ মানে টেম্পোরাল বোনের দিকে গেছে। এদিকে বিস্তৃত হয়েছে কি, জাইগোমেটিক ব্রাঞ্চ মানে জাইগোমেটিক বনে গেছে, দেখো সামনের দিকে গাঢ় করে আছে। তারপর এদিক দিয়ে বিস্তৃত হয়েছে বাক্কাল ব্রাঞ্চ, এই যে এদিক দিয়ে আসছে। তারপর এদিক দিয়ে বিস্তৃত হয়েছে, সিলেক্ট হচ্ছে না, এই যে মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ মানে ম্যান্ডিবুলার দিকে গেছে। তো এরকম অসংখ্য নার্ভ বিস্তৃত আছে। এটা হচ্ছে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ, এদিক থেকে আসছে। তারপর দেখো নাকের এদিক ভিতর দিয়ে নেজো প্যালাটাইন নার্ভ, নামের সাথে মিল, নেজো নাক, প্যালাটাইন নার্ভ কারণ ওই দিক দিয়ে প্যালাটাইন বোন আছে আমাদের, এটার ইয়েতে দেখাইছি এগুলো আগের ভিডিওতে। তারপর এখানে হচ্ছে ইনফ্রা অরবিটাল নার্ভ, এটা অপটিক নার্ভ আমরা দেখছিলাম, এটা চোখের এদিক দিয়ে আসছে, এখানে চোখ থাকবে। তারপরে অকুলোমোটর নার্ভ, এগুলোর ব্রাঞ্চ এখানে আছে, জাইগোমেটিকো ফেসিয়াল নার্ভ। তাহলে এরকম অসংখ্য। তাহলে আমাদের মেন পড়াটাই হচ্ছে যে আমরা দেখলাম যে আল্লাহ আমাদেরকে কীভাবে সৃষ্টি, কতটা সুন্দরভাবে সৃষ্টি করছে, জটিলভাবে সৃষ্টি করছে। প্লাস আমরা এগুলো দেখলাম যেটা করোটিক্স নাই আমরা 12টি পড়লাম, সেই 12টির হচ্ছে কোথায় কোথায় এগুলো বিদ্যমান। আসলে আমি এখানে 12টি বলতেছি যে বারবার 12 জোড়া হবে, তাই না? কারণ আমরা তো এক পাশ দেখাচ্ছি, এরকম হুবহু কি অপর পাশেও আছে, ঠিক আছে? তাই আসলে করোটিক্স নাই 12 জোড়া বলবো আমরা, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই, আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।